আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ডেইলি আপডেট বিডিতে। সাথে আছে আমি তারিন আক্তার হ্যাপি। করোনায় দেশের অবস্থা খুব খারাপ। করোনা ভাইরাস সংক্রমণ বর্তমান পরিস্থিতিতে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। তিনি বলেন, করোনায় দেশের অবস্থা খুব খারাপ। গতকাল ভার্চুয়াল আপিল বিভাগের শুনানি চলাকালীন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল আদালত খুলে দেওয়ার আর্জি জানালে প্রধান বিচারপতি এমন মন্তব্য করেন। শুনানির শুরুতে সুপ্রিম কোর্ট বারের সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল হাইকোর্টের বিভাগের অধিকাংশ ব্রাঞ্চ খুলে দেওয়ার দাবি তোলেন। তখন প্রধান বিচারপতি তাকে থামিয়ে দিয়ে বলেন, আপনি খবর রাখেন, দেশের অবস্থা খুব খারাপ। জবাবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল বলেন, মাই লর্ড, সেটা তো জানি, আমি অন্য একটা বিষয়ে বলতে চাই। সেটা হলো লকডাউন ঘোষণার পূর্বে দেওয়া হাইকোর্টের আদেশগুলো পাঠানো কমিউনিকেটেড করার ব্যবস্থা করুন। অন্যটি হলো সুপ্রিম কোর্টে করোনা টেস্টের বোর্ডটি খুলে রেখে আইনজীবীদের টেস্টের সুযোগ করে দিন। তখন প্রধান বিচারপতি বলেন, আমি তো বাহিরের লোক আসতে দিতে চাই না। এই সময় প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী বলেন, করোনা টেস্ট তো হচ্ছে। ব্রাঞ্চের আরেক বিচারপতি ওয়াদুদ হাসান বলেন, বারের মেম্বাররা কি আছেন? প্রধান বিচারপতি বলেন, আচ্ছা, আমরা এটা বুঝে বলবো। এটা করলে অনেক লোক চলে আসবে, আইনজীবীরা তো এফেক্টেড হচ্ছে। এই সময় প্রধান বিচারপতি অ্যাটর্নি জেনারেলকে উদ্দেশ্য করে বলেন, আপনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর মেডিকেল কলেজের সঙ্গে কথা বলে দেখেন আইনজীবীদের জন্য আলাদা একটি বুথের ব্যবস্থা করতে পারেন কিনা। জবাবে অ্যাটর্নি জেনারেল বলেন, ওখানে পারা যাবে না। পরে প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের করোনা টেস্টে বুথের আইনজীবীদের আইডি কার্ড দেখে করোনা টেস্টে সম্মতি জানান। লকডাউনের মধ্যে নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন। করোনা মহামারী চলাকালীন লকডাউনের মধ্যে সরকার বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার, নির্যাতন অব্যাহত রেখেছে বলে অভিযোগ করে বিএনপি। গতকাল রাজধানীর নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এই অভিযোগ করা হয়। বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালে প্রিন্স সংবাদ সম্মেলনে বক্তব্য দেন। সংবাদ সম্মেলনে বলা হয়, লিপ সার্ভিস দেওয়া মন্ত্রীরা বেগম খালেদা জিয়াকে আবারও জেলে নেওয়ার হুমকি দিচ্ছেন, অথচ খালেদা জিয়া এখনও মুক্ত নন। তিনি কার্যরত কারাবন্দী। বিভিন্ন শর্তের বেড়াজালে তার সুচিকিৎসার প্রতিবন্ধকতা সৃষ্টি করা হচ্ছে। জেল জুলুমের ভয় দেখিয়ে বিএনপিকে জনগণের পক্ষে কথা বলা থেকে বিরত রাখা যাবে না। ময়মনসিংহ, বাগেরহাট, চট্টগ্রাম, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলার নেতাকর্মীদের গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে। এমরান সালে প্রিন্স বলেন, করোনা মহামারীতে জনগণের পাশে না দাঁড়িয়ে বিএনপির বিরুদ্ধে কুৎসা রটানো আর জেল জুলুমের হুমকি দিয়ে নিজেদের ব্যর্থতা আড়ালের চেষ্টা করছে সরকার। জনগণকে রক্ষা না করে দিনভর অসত্য বায়না দিয়ে যাচ্ছেন মন্ত্রীরা। মানুষের চরম দুঃসময়ে বিএনপি জনগণের পক্ষে কথা বলার কারণে খালেদা জিয়াকে আবারও জেলে নেওয়ার হুমকি দিচ্ছেন। বিএনপির নেতারা আওয়ামী লীগের বিরুদ্ধে চাচ্ছেন। আওয়ামী লীগ নেতা ওবায়দুল কাদেরের এমন কথা জবাবে সালে বলেন, আওয়ামী লীগ এখন ডুবন্ত জাহাজে পরিণত হয়েছে, কাজে ওবায়দুল কাদের নিজেই এখন ডুবন্ত জাহাজের যাত্রী। লকডাউন চলাকালীন সংকটে পড়া মানুষদের বিএনপির পক্ষ থেকে সহায়তা করা হচ্ছে দাবি করে তিনি বলেন, এই লকডাউনে কর্মহীন হয়ে পড়া মুন্সিগঞ্জের উত্তর মুক্তাপাড়ার দিনমজুর দিন ইসলাম ক্ষুধার তাড়নায় আত্মহত্যা করেছেন, অথচ সরকার মন্ত্রী কর্মকর্তারা হামেশাই বলে যাচ্ছে তারা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছেন। কেউ না খেয়ে নেই, কেউ না খেয়ে মারা যাবে না ইত্যাদি। স্থায়ী বিএনপির সভাপতি মাইন উদ্দিন আহমেদ নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল দিন ইসলামের বাড়ি গিয়ে আর্থিক সহায়তা করে বলে জানান প্রিন্স। এ সময় দলীয় নেতা আব্দুস সালাম আজাদ, তাইফুল ইসলাম টিপু, বেলাল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন। চিকিৎসকদের গণবদলি, পরে স্থগিত চিকিৎসকদের বদলির প্রজ্ঞাপনে ভুল তথ্য থাকায় সংশ্লিষ্টদের বদলির আদেশ আগামীকাল পর্যন্ত স্থগিত করা হয়েছে। গতকাল রাতে স্বাস্থ্য মন্ত্রণালয় তাদের বদলির আদেশ স্থগিত করে। স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব মোহাম্মদ আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এ আদেশে এ প্রজ্ঞাপন স্থগিত করা হয়। আদেশে বলা হয়েছে, গত 4 জুলাই ও 5 জুলাই বিভিন্ন স্মারকে কোভিড রোগীদের সেবা প্রদানের জন্য সহকারী অধ্যাপক ও প্রভাষক পদে চিকিৎসকদের বিভিন্ন পর্যায়ে হাসপাতালের সংযুক্তিতে পদায়ন করা হয়। তথ্যগত অপ্রতুলতার কারণে এই সংযুক্তি আদেশসমূহ আরটিপিসিআর ল্যাব সহ অন্যান্য ল্যাব কার্যক্রমের সঙ্গে সংযুক্ত চিকিৎসকদের পদায়ন করা হয়। কোভিড ডেডিকেটেড হাসপাতালে চিকিৎসকদের সঙ্গে সম্পর্কিত চিকিৎসক, মেডিকেল কলেজের বিভিন্ন বিভাগের একমাত্র চিকিৎসক যিনি শিক্ষা কার্যক্রমের সঙ্গে সম্পর্কিত তাদেরও পদায়ন করা হয়। এছাড়া চিকিৎসকদের বর্তমান কর্মস্থলের বিষয়ে তথ্যগত ভুল থাকার কারণে কোনো ক্ষেত্রে আদেশের ত্রুটিপূর্ণ হয়ে থাকতে পারে।
এইসব কারণে সংযুক্তি আদেশের বাস্তবায়নে জটিলতা থাকলে সংশ্লিষ্ট চিকিৎসকদের আদেশ বাস্তবায়ন স্থগিত রেখে আগামী 8 জুলাইয়ের মধ্যে সুস্পষ্ট কারণ উল্লেখ করে তাদের তালিকা স্বাস্থ্যসেবা বিভাগের অধিশাখায় ইমেলে পাঠানোর জন্য বলা হয়েছে। গত 4 ও 5 জুলাই স্বাস্থ্যসেবা বিভাগের অত্যন্ত 48টি আদেশে 1239 জন চিকিৎসককে আজকে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়। উপসচিব জাকিয়া পারভিনের স্বাক্ষরে এইসব প্রজ্ঞাপনে তাদের পদায়ন করা হয়। বদলিকৃত চিকিৎসকদের মধ্যে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে, চাকরি থেকে অবসরে গেছেন, আরটিপিসিআর ল্যাব কোভিড ইউনিটে দায়িত্ব পালন করছে এমন চিকিৎসকরাও রয়েছেন। এই বুলে ভরা গণবদলি নিয়ে সমালোচনা চলছে দিনভর। পরবর্তীতে এই বদলি স্থগিত করে আদেশ জারি করেছেন স্বাস্থ্যসেবা বিভাগ। সরকার বিরোধী রাজনীতি যারা করছে জনগণকে সচেতন করাও তাদের দায়িত্ব। সংকটের দুর্যোগে দলমত নির্বিশেষে সবাই দায়িত্বশীল হতে হয়। সরকার বিরোধী রাজনীতি যারা করছেন জনগণকে সচেতন করাও তাদের দায়িত্ব বলে উল্লেখ করে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এমপি। তার সরকারি বাসভবনে বুধবার সকালে নিয়মিত ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, করোনার মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশের অর্থনীতি যখন বিধ্বস্ত তখন শেখ হাসিনা দূরদর্শিতা ও দক্ষ নেতৃত্বে দেশের অর্থনৈতিক সমৃদ্ধি বিস্ময় জাগিয়েছেন। জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় সরকার ও আওয়ামী লীগের জনগণের সঙ্গে নিয়ে মহামারীর বিরুদ্ধে সফলতার সঙ্গে লড়ে যাচ্ছেন। তিনি বলে, এখন আবার হঠাৎ মহামারী দেখা দিলে নমুনা পরীক্ষা, সুরক্ষা সামগ্রীর সংরক্ষণ, দেশব্যাপী চিকিৎসার নেটওয়ার্ক তৈরি সহ সম্মুখ সারির যোদ্ধা এবং অসহায় মানুষদের সুরক্ষায় শেখ হাসিনা সরকারের সুদক্ষ কর্মপ্রয়াস বিশ্ব সবাই প্রশংসিত হলেও দেশের রাজনীতিবিদ ও মিডিয়ার একটি অংশে প্রশংসা করতে একেবারে কার্পণ্য দেখা যায়। কর্মের নিম্নতম স্বীকৃতিও তাদের কাছে পাওয়া যায় না। শেখ হাসিনা সরকার গঠনমূলক সমালোচনার স্বাগত জানায় উল্লেখ করে মন্ত্রী আরও বলেন, সমালোচনা থেকে শিক্ষা গ্রহণ করতে চায়, কিন্তু ঢালাও সমালোচনা ও উদ্দেশ্যমূলক অপপ্রচার সরকারের কর্ম উদ্যমকে ব্যাহত করে। তিনি আরও বলেন, সংক্রমণের ভয়াবহ আকার ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে, বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। এ অবস্থায় দলমত নির্বিশেষে সংকট মোকাবেলায় সকলের সহযোগিতার মনোভাব থাকা জরুরি। ওবায়দুল কাদের বলেন, নিজের সুরক্ষা সচেতন থাকার পাশাপাশি অন্ধ সমালোচনার বিপরীতে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসা প্রয়োজন। টিকা নিয়ে সরকারের পরিকল্পনা জাতি জানে না, বলেছেন এলডিপি। টিকা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জাতির জানা নেই বলে মন্তব্য করেছেন 20 দলীয় জোট শরিক লিবারেল ডেমোক্রেটিক পার্টির একাংশের সভাপতি আব্দুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। মঙ্গলবার গণমাধ্যমের পাঠানো এক বিবৃতিতে নেতারা এসব কথা বলেন। বাজেট অধিবেশনে প্রধানমন্ত্রী বলেছে, যখন টিকা লাগবে কেনা হবে, কিন্তু কোথা থেকে কেনা হবে, কবে নাগাদ কেনা হবে তার সুনির্দিষ্ট কোনো ব্যাখ্যা সরকারের পক্ষ থেকে তিনি দেয়নি। তার ফলশ্রুতিতে টিকা নিয়ে সরকারের সুনির্দিষ্ট পরিকল্পনা জাতির জানা নেই বলে মন্তব্য করেন এলডিপির একাংশের সভাপতি আব্দুল করিম আব্বাসী ও মহাসচিব শাহাদাত হোসেন সেলিম। তারা বলেন, করোনার অতিমারির শুরু থেকে সরকারের ঢাল রাখা সমন্বয়হীনতা, অতিকথন ও দুর্নীতি জনগণকে হতাশ করছে, ক্ষুব্ধ করছে। সরকার ও স্বাস্থ্য ব্যবস্থার উপর মানুষের আস্থাহীনতা সৃষ্টি হচ্ছে। সরকার প্রথমে বলছে করোনা সংক্রমিত হবে না, কিন্তু হচ্ছে। তারপর বলছে সব চিকিৎসার ব্যবস্থা করা হবে, কিন্তু কোনো ব্যবস্থা করা হয়নি। দেশের জনগণের কাছে পরিষ্কার যে সরকার তাদের মিথ্যা আশ্বাস দিচ্ছে। অপরিকল্পিত লকডাউনে বুভুক্ষ মানুষের আহাজারি চলছে, বলেছেন প্রিন্স। বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও দপ্তরের চলতি দায়িত্বে থাকা সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, সরকারের অপরিকল্পিত চলমান লকডাউনে বাংলাদেশের জনপদে নিরন্ন ও বুভুক্ষ মানুষের আহাজারিতে আকাশ বাতাস বাড়ি হয়ে উঠছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে দিনমজুর ও নিম্ন আয়ের মানুষ। অবিলম্বে ক্ষতিগ্রস্ত নিম্ন আয় ও কর্মহীন মানুষের কাছে পর্যাপ্ত খাদ্য ও অর্থ সহায়তা পৌঁছে দেওয়ার জোর দাবি জানান তিনি। মঙ্গলবার দুপুরে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে এসব কথা বলেন প্রিন্স। তিনি বলেন, লকডাউনে কাজ না থাকায় ছেলে মেয়ের মুখে ভাত তুলে না দিতে পেরে মুন্সিগঞ্জ সদর উপজেলার উত্তর মুক্তাপুর এলাকায় নিজ বাড়িতে দিনমজুর দিন ইসলাম আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। নির্মম ও বেদনাদায়ক এ ঘটনাটি ঘটেছে গত 4 জুলাই দুপুরে। অথচ সরকারের মন্ত্রী কর্মকর্তারা হামেশাই বলে যাচ্ছেন তারা পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেছেন, কেউ না খেয়ে নেই, না খেয়ে কেউ মারা যাবে না, ইত্যাদি ইত্যাদি। মুক্তাপুর দিন ইসলামের মতো দেশের অগণিত মানুষ এ ধরনের নিষ্ঠুর বাস্তবতার মুখোমুখি। এ দায় কার? অবশ্যই এ দায় সরকারকে বহন করতে হবে। শুধু তাই নয়, সরকারের অব্যবস্থাপনায়
ভ্রান্ত নীতি, অবহেলা, উদাসীনতায় করোনার চিকিৎসায় যে সংকট দেখা দিয়েছে, অক্সিজেনের অভাবে প্রতিদিন মানুষ মৃত্যুর কোলে ঢলে পড়ছে, এই মৃত্যুর দায়ও সরকারকেই নিতে হবে। বিএনপির এই নেতা আরও বলেন, সরকার করোনার শুরু থেকে এই পর্যন্ত ক্ষতিগ্রস্ত জনগণকে সহায়তার নামে যে বরাদ্দ দিচ্ছে, গণমাধ্যমে প্রকাশ করছে, তা জনগণের কাছে তামাশা ছাড়া কিছুই নয়। 2020 সাল থেকে এ পর্যন্ত যে কয়বার বরাদ্দ দেওয়া হয়েছে তার কোনো সময় মাথাপিছু 11 পয়সা কিংবা 14 গ্রাম চাল। বর্তমানেও চলমান লকডাউনে যে বরাদ্দের কথা বলা হয়েছে তা মাথাপিছু 7 দিন হিসেবে 13 টাকারও কম। এখনে বলা হচ্ছে ঈদের আগে 10 কেজি করে চাল দেওয়া হবে। তাহলে ঈদের আগ পর্যন্ত এই লকডাউনে মানুষ কি খেয়ে বাঁচবে? প্রকৃত অর্থে এই বরাদ্দ এখনও পর্যন্ত ছাড় হয়নি এবং তা জনগণের হাতে পৌঁছায়নি। প্রিন্স বলেন, সরকারের মন্ত্রীরা তাদের ব্যর্থতার আড়াল করতে প্রতিদিন বিএনপির বিরুদ্ধে বিষোদ্গার করছেন। তারা নাকি দূরবীন দিয়ে বিএনপিকে খুঁজে পাচ্ছেন না, বিএনপি নাকি মিথ্যাচার করছেন। এইসব কথা বলা তাদের দেশে যে ভয়াবহ পরিস্থিতি তা থেকে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে নিতে ব্যর্থ অপচেষ্টা করছেন। 2 সপ্তাহে ভারত থেকে 778 মেট্রিক টন অক্সিজেন আমদানি। বেনাপোল বন্দর দিয়ে গত 2 সপ্তাহে ভারত থেকে 778 মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়েছে। এর আগে গত 21শে এপ্রিল কোনো ঘোষণা ছাড়া অক্সিজেন সংকট দেখিয়ে বাংলাদেশে রপ্তানি বন্ধ করে দেয় ভারত। মঙ্গলবার দিনগত রাতে বিষয়টি নিশ্চিত করেছে বেনাপোল স্থল বন্দরের উপপরিচালক মামুন করিম তরফদার। লিন্ডে বাংলাদেশ লিমিটেড কোম্পানি প্রতিনিধি শুভ জানান, ভারতে করোনা পরিস্থিতি একটু উন্নতি হওয়ায় সে দেশের সংশ্লিষ্ট প্রতিষ্ঠানটি আবারও বাংলাদেশে অক্সিজেন সরবরাহ শুরু করেছে। এই দিকে দেশে প্রতিনিয়ত অক্সিজেনের চাহিদা বেড়েই চলছে। সে কারণে জরুরি পণ্য সরবরাহ তালিকায় থাকা দ্রুত কাস্টমসের কাগজপত্রের কাজ সম্পূর্ণ করে অক্সিজেনের চালানটি দ্রুত খালাস করা হচ্ছে। বেনাপোল C&F অ্যাসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সুজন জানায়, দেশের চিকিৎসা খাতে অক্সিজেনের চাহিদা মেটাতে বড় একটি অংশ আমদানি হয় প্রতিবেশী দেশ ভারত থেকে। প্রতি মাসে শুধু বেনাপোল বন্দর দিয়ে প্রায় 30,000 মেট্রিক টন অক্সিজেন আমদানি হয়ে থাকে। করোনাকালীন আক্রান্তের জীবন বাঁচাতে সাম্প্রতিক এই অক্সিজেনের চাহিদা আরও বেড়েই চলছে। তবে ভারতে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় গত 2 মাস ধরে বাংলাদেশ অক্সিজেন রপ্তানি নিষেধাজ্ঞা জারি করেছে ভারত। বর্তমানে ভারতের অক্সিজেন সংকট দূর হলে নিষেধাজ্ঞা শিথিল করে বাংলাদেশকে অক্সিজেন রপ্তানি করা শুরু করেছে। সুরক্ষার ওয়েবসাইট অচল, চমেকে বন্ধ টিকাদান কর্মসূচি। করোনার টিকা রেজিস্ট্রেশনের একমাত্র পোর্টাল সুরক্ষার ওয়েবসাইট প্রবেশ করতে না পারায় চট্টগ্রাম মেডিকেল কলেজে বন্ধ হয়ে গেছে টিকাদান কর্মসূচি। এতে ভোগান্তিতে পড়েছে টিকা গ্রহণ করতে আসা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বুধবার চট্টগ্রাম মেডিকেল কলেজ টিকাদান কেন্দ্রে এমন পরিস্থিতির সৃষ্টি হয়। সকাল থেকে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়েও টিকা নিতে না পারায় ক্ষোভ প্রকাশ করেছে একাধিক শিক্ষার্থীরা। টিকা নিতে আসা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী বলেন, সকাল থেকে এসে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু সার্ভার ডাউন থাকায় টিকা কার্যক্রম বন্ধ হয়ে গেছে। কবে নাগাদ স্বাভাবিক হবে তা জানা নেই। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে টিকা নেওয়ার অপেক্ষায় আছি। কয়েকজন শিক্ষার্থী জানায়, টিকা দেওয়ার জন্য নিবন্ধন করে তার প্রমাণপত্র সঙ্গে নিয়ে আসা হয়েছে, তারপরও নিবন্ধন নম্বর যাচাইয়ের কথা বলা হচ্ছে। চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডক্টর সানেহা আক্তার বলেন, সার্ভারের সমস্যা থাকায় শিক্ষার্থীদের টিকা দিতে সাময়িক অসুবিধা হচ্ছে। যেহেতু সার্ভারটি আমরা নিয়ন্ত্রণ করি না, তাই স্বাভাবিক না হওয়া পর্যন্ত আমরা কিছুই করতে পারছি না। নিউ ইয়র্কে বন্দুক সহিংসতাকে জরুরি দুর্যোগ ঘোষণা। যুক্তরাষ্ট্রে বন্দুক সহিংসতা বেড়ে চলায় প্রেক্ষিতে জরুরি দুর্যোগ সতর্কতা জারি করেছে নিউ ইয়র্ক। আগ্নেয়াস্ত্র সহিংসতা নিয়ন্ত্রণে প্রথম অঙ্গরাজ্য হিসেবে এমন পদক্ষেপ নিল নিউ ইয়র্ক। খবর বিবিসির। যুক্তরাষ্ট্রের স্বাধীনতা দিবসকে কেন্দ্র করে সাপ্তাহিক ছুটির দিনগুলোতেও নিউ ইয়র্কে 51টি বন্দুক হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন নিউ ইয়র্কের গভর্নর অ্যান্ড্রু কুমো। এরপরই এর নির্বাহী আদেশ সই করেন তিনি। আগ্নেয়াস্ত্র নিয়ন্ত্রণ ও সহিংসতার প্রতিরোধে 13 কোটি 87 লাখ ডলার বরাদ্দ দিয়েছে নিউ ইয়র্ক প্রশাসন। গত কয়েকদিনে বন্দুক হামলায় যুক্তরাষ্ট্রে 200-রও বেশি মানুষের মৃত্যু হয়েছে। গত মার্চে FBI 2020 সালের একটি পরিসংখ্যান প্রকাশ করে। সেখানে দেখা গেছে 2019 সালের তুলনায় 2020 সালে দেশটিতে হত্যাকাণ্ড 25% বেড়েছে। 2021 সালেও এই ধারাবাহিকতা অব্যাহত রয়েছে। এই সংস্থাটির তথ্য মতে দেশটিতে যত হত্যাকাণ্ড হয় তার বেশিরভাগই আগ্নেয়াস্ত্রজনিত সহিংসতা থেকেই। এমতো অবস্থায় বন্দুকজনিত সহিংসতা রোধে গত জুনে একটি কৌশল প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।
ভারতের স্বাস্থ্যমন্ত্রী সহ একাধিক মন্ত্রীর পদত্যাগ। ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আজ বুধবার পদত্যাগ করছে বেশ কয়েকজন মন্ত্রী। 2019 সালে নরেন্দ্র মোদীর সরকার দ্বিতীয়বার ক্ষমতায় আসার পর এই প্রথম মন্ত্রিসভায় রদবদল করা হচ্ছে। 43 জন মন্ত্রী পদে শপথ নিতে পারে সন্ধ্যায়। আগামী বছর বিধানসভা নির্বাচনের কথা মাথায় রেখে মন্ত্রিসভায় রদবদল উত্তরপ্রদেশ এবং উত্তরাখণ্ডে বিশেষ গুরুত্ব পাবে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। রাষ্ট্রপতি ভবন সূত্রের খবর, আজ 6টা সন্ধ্যায় শপথ গ্রহণের অনুষ্ঠান। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।